একটা অন্যরকম খবর দেখলাম। আপনারা জানেন যে গাজায় যুদ্ধবিরতি হয়েছে এবং তার একটি শর্ত আছে যে প্রথম দফায় ৩ জন নারীকে মুক্তি দিবে হামাস এবং তার বিনিময়ে ৯০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল কর্তৃপক্ষ। ইসরায়েল দিয়েছে। ইসরায়েল যে বন্দীদেরকে ফেরত দিয়েছে তাদের অবস্থা শোচনীয়। তাদের অনেকেই শীর্ণকায়। খালিদা নামে এক নারী নেত্রী রাজনীতিক ছিলেন, তার চেহারা দেখে অনেকে চিনতে পারেননি। অন্যদিকে হামাসের কাছে থাকা যে বন্দী ৩ জন, তাদের আগে যখন নাকি তারা বন্দী ছিলেন তখন কি অবস্থায় এবং পরে যখন ছাড়া পাচ্ছেন কি অবস্থায়, দুটা মেলানোর জন্য তারা ছবি দিয়েছে এবং দেখা যাচ্ছে যে তারা যথেষ্ট হাসি খুশি আছে এবং তাদের স্বাস্থ্য ভালো আছে। তার মানে এত দুরবস্থার মধ্যেও হামাস কিন্তু ইসরায়েলি বন্দীদের যথেষ্ট পরিমাণ ভালো রেখেছে এবং এবার মুক্তির সময় তারা যেই ঘটনাটা ঘটিয়েছে, তাদেরকে উপহার ব্যাগ দিয়েছে। হামাস তাদেরকে উপহার ব্যাগ দিয়েছে। এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। অনেকে বলছেন যে এটা একটা নির্মম পরিহাস, অনেকে বলছেন যে না, এটাই তো হওয়া উচিত। তো উপহার ব্যাগে জিম্মিদের বন্দি অবস্থার ছবি, গাজার ছবি এবং একটা প্রশংসাপত্র ছিল। উপহারের ঘটনার পক্ষে বিপক্ষে আলোচনা এবং সমালোচনা চলছে নানা মাধ্যমে। দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের পর নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে রোববার থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। বিরতির প্রথম দিনে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। জিম্মিদের রেড ক্রসের হাতে তুলে দিয়েছে তারা। মুক্তি দেওয়ার সময় জিম্মিদের হাতে উপহারের ব্যাগ তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। খবর নিউ ইয়র্ক পোস্ট। প্রতিবেদনে বলা হচ্ছে যে উপহার ব্যাগে জিম্মিদের বন্দী থাকা অবস্থার ছবি, গাজার ছবি এবং একটি প্রশংসাপত্র ছিল। একটি ভিডিও চিত্রে দেখা গেছে উপহারের ব্যাগ হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন ৩ জিম্মি। এখন এটা কি জোর করে হাসি মুখে নাকি সত্যি সত্যি, কিন্তু চেহারা দেখে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু অসুস্থ না। কিন্তু অন্যদিকে ইসরায়েলের কারাগার থেকে যারা মুক্তি পেয়েছে তাদের কাউকে কিন্তু সুস্থ দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পক্ষে বিপক্ষে আলোচনা ও সমালোচনা চলছে। হামাস সমর্থকরা এই ঘটনায় আনন্দ প্রকাশ করলেও অনেকে এটিকে নিষ্ঠুরতা বলে অভিহিত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে মুক্তি পাওয়া ৩ নারী রোমি গোনেন, দরন স্টেনব্রেচার এবং এমিলি দামারিকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে তাদের স্বাস্থ্যের অবস্থা ভালো রয়েছে। তারাই বলছে স্বাস্থ্যের অবস্থা ভালো রয়েছে, অথচ ইসরায়েলিদের নির্বিচারে হত্যা করা হয়েছে। হামাসের শত শত যোদ্ধা নিহত হয়েছে। হামাসের যে যোদ্ধাদের শীর্ষ কমান্ডার, দ্বিতীয় কমান্ডার, তৃতীয় কমান্ডার, তারাও নিহত হয়েছে, কিন্তু তারা কিন্তু বন্দীদেরকে ভালো রেখেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে মুক্তি পাওয়া জিম্মিদের আপাতত কয়েকদিন হাসপাতালে রাখা হবে। দীর্ঘ বন্দী দশার জন্য তাদের চিকিৎসার প্রয়োজন। ইসরায়েলের তেল আবিবের প্রতিরক্ষা সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে শত শত ইসরায়েলিরা হামাসের কাছে থাকা ৩ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তরের দৃশ্য লাইভ দেখছিলেন। ৩ নারী জিম্মিকে হস্তান্তরের সময় অনেকে উল্লাস ও কান্না করতে দেখা যায়। দর্শক, স্বাভাবিক, একটা মানুষ তো, সেই ইসরায়েলি বন্দী হোক আর ফিলিস্তিনি বন্দী হোক, এই মানুষগুলো যখন মুক্তি পায়, স্বজনদের কাছে ফেরে, তখন স্বাভাবিকভাবেই স্ব দেশের মানুষরা তাদের জন্য আবেগ আপ্লুত হয়, চিৎকার করে, উল্লাস করে এবং আনন্দ অশ্রু বের করে। তেমনটাই হয়েছে ইসরায়েল প্রান্তে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।